আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকের বিষয় যেটা সেটা হচ্ছে নামজারি বা মিউটেশন বা খারিজ রিলেটেড জিনিসটা। তো আমাদের অনেকেই আছি পরিচিত, কিন্তু আমরা নানা বিষয় জ্ঞান অর্জন করেছি, কিন্তু নিজের নামজারির আবেদনটা নিজে করতে পারি না। তো কারো মাধ্যমে করতে দিলে একে তো 4-5 গুণ টাকা বেশি দিতে হয়, তারপরেও সময় অনেক লাগে। তো জাস্ট গত 2-1 দিন আগে কিছু কলিগের সাথে পরিচয় হলো, তারা নামজারি করতে দিয়েছে 6 মাস, 8 মাস, 9 মাস, এখনো ওই দালাল কিন্তু দিচ্ছে না। তো আপনি যদি আপনার কাছে জাস্ট একটা যদি মোবাইল থাকে, এই মোবাইলটার মাধ্যমে আর যদি আপনি নামজারির স্টেপ গুলা বা কি কি কাগজপাতি প্রয়োজন সেটা যদি জানেন, নিজের নামজারিটার আবেদন নিজেই কিন্তু করতে পারবেন মাত্র 20 টাকা, 50 টাকা আর 1100 টাকা। তো টোটাল 1170 টাকায় কিন্তু নামজারির খরচ, একই মৌজায় দলিল সংখ্যা যতই হোক, খতিয়ান সংখ্যা যতই হোক। তো যারা বিভিন্ন এজেন্ট বা দালাল বা যারা সহযোগিতা করেন, দলিল সংখ্যা বেশি হইলে আপনার কাছে 2-2.5 হাজার টাকা কিন্তু বেশি নেন, খতিয়ান সংখ্যা বেশি হইলে বেশি নেন। একটা জিনিস মনে রাখবেন, আপনার সম্পত্তি যদি আপনার দখলে থাকে, আপনার মালিকানা ঠিক থাকে, তাহলে আপনি 1170 টাকায় 1 থেকে 1.5 মাসে নামজারি করতে পারবেন। যার মাধ্যমেই করান, বর্তমানে আপনার নিবন্ধনকৃত মোবাইলে একটা মেসেজ আসবে, আপনার ভোটার আইডি কার্ড লাগবে, আপনার 1 কপি ছবি লাগবে। তো এই কাজটা আমরা নিজেরাও করতে পারি। তো আজকের ভিডিওটা ওর জন্য আমরা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। 1 নম্বর হচ্ছে, আপনার কাছে যে দলিলটা থাকে, আমরা এই দলিলটা আপনি মোবাইল স্ক্যানারের মাধ্যমে সহজভাবে আপনি কি করবেন, এটাকে স্ক্যান করে আপনার মোবাইলে অথবা ল্যাপটপে নিয়ে রাখবেন। আর বর্তমানে নামজারির যে কাগজপত্র আছে সেগুলো আপনাদেরকে আমরা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে আর কি কি জিনিসগুলা লাগতেছে। তো অলরেডি আমি পিডিএফ তৈরি করে নিয়েছি, যাতে 1 বাই 1 প্রয়োজনে আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যাতে আপনার কাজে আসে। তো আমাদের নামজারির জন্য যে জিনিসগুলো লাগতেছে তার মধ্যে সর্বপ্রথম জাস্ট একটু আমরা জুম করে দেই। 1 নম্বরে হচ্ছে যে পূর্বে যেটা ছিল যে আসলে এনআইডি থেকে অটোমেটিক ছবিটা চলে আসতো, তো এখন আবার 2026 সালে এনআইডি থেকে ছবিটা কিন্তু আসতেছে না। তো না আসার কারণে আপনার মোবাইলে যদি কোনো ছবি থাকে অথবা পাসপোর্ট আকারের জাস্ট একটা ছবি, এই ছবিটা আপনি ফটো তুলে আপনার ল্যাপটপে বা মোবাইলে নিয়ে নিবেন। এখন এখানে বলে যে তারা 300 বাই 300 পিক্সেল, আপনি যদি না বুঝেন জাস্ট গুগলে গিয়ে 300 বাই 300 পিক্সেল লিখবেন, তাহলে দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইটে ওই ছবিটা আপলোড করে দিবেন, তারা আপনাকে 300 বাই 300 করে দিবে এবং ম্যাক্সিমাম 300 কিলোবাইট। তার মানে এটাও অতটা জটিল কিন্তু কিছু না। এরপরে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে গ্রহীতার এনআইডি কার্ড, যার নামে নামজারি করতে চান তার এনআইডি অবশ্যই বাধ্যতামূলক। যদি একাধিক ব্যক্তি থাকে, অ্যাটলিস্ট একজনের এনআইডি থাকতে হবে। বাকিদের পাসপোর্ট, যদি প্রবাসী হয়, যদি নাবালক হয় সেক্ষেত্রে জন্ম নিবন্ধনও করা সম্ভব, কিন্তু অবশ্যই অবশ্যই একজনের লাগবে। আর যদি শুধু নাবালক হয়, এক্ষেত্রে এমন একজনকে আপনাকে প্রতিনিধি নিযুক্ত করতে হবে যার এনআইডি আছে, তার মানে এনআইডি লাগবেই লাগবে। আরেকটা হচ্ছে গ্রহীতার নিজ নামের মোবাইল নাম্বার, এই নাম্বারেই ওই ওটিপিটা আসবে। আর যে দলিল পত্রগুলো আমরা বললাম, এই দলিলের পিডিএফ কপি। তবে এখানে আপনি যদি ক্যামেরা স্ক্যানার দিয়ে পিডিএফ করেন, সাইজ কিন্তু অনেক বেশি হবে। তো এগুলাকেও আপনাকে কি করতে হবে, রিসাইজ করে নিতে হবে। আপনি যে কোনো ওয়েবসাইটে গিয়ে জাস্ট পিডিএফ রিসাইজ লিখলেই দেখবেন যে সেখানে আপনার দলিলটা আপলোড করে দিলে রিসাইজ হয়ে যাবে। এরপরে দলিলপত্র পড়ে সেখান থেকে সর্বশেষ খতিয়ান নাম্বার এবং হোল্ডিং নাম্বারটা আপনার লাগবে। আর দলিল নাম্বার এবং তারিখটা আপনার প্রয়োজন পড়বে। যদি নাবালক হয় তাহলে একজন প্রতিনিধি যার এনআইডি আছে। এনআইডি যদি না থাকে তাহলে প্রতিনিধির মাধ্যমে করতে হবে, আর প্রবাসী হলেও প্রতিনিধির মাধ্যমে করতে হবে। তাইলে এই জিনিসগুলো আপনি আগে সংগ্রহ করবেন। আরেকবার আমরা সামারি করে দেই। আপনার মোবাইলে ছোট করে পাসপোর্ট সাইজের একটা ছবি বর্তমানে সামনে রেখে ছবি উঠাইলেও চলবে। আপনার এনআইডি কার্ড, আপনার মোবাইল নাম্বার, দলিলের কপি, খতিয়ান এবং হোল্ডিং নাম্বার, দলিল নাম্বার ও তারিখ, নাবালক হতে প্রতিনিধি, এনআইডি না থাকলে প্রতিনিধি, প্রবাসী হলে প্রতিনিধি। আবেদনের যে ধাপটা সেটা 3 ধাপে হয়। প্রথম ধাপে আপনাকে 20 টাকার কোর্ট ফি পরিশোধ করতে হবে। পরিশোধ করলে একটা আপনি কি পেয়ে যাবেন, টোকেন নাম্বার পেয়ে যাবেন। তো সেখান দিয়ে লগ ইন করলে আপনাকে যাবতীয় দলিল দস্তাবেজ পূরণের ফর্মটা দেওয়া হবে, পূরণ করে আপনি 50 টাকা পরিশোধ করবেন। মনে রাখবেন, এই 20 টাকা পরিশোধের 7 দিনের মধ্যে কাজটা করতে হবে, না হলে এই 20 টাকা কিন্তু শেষ। আর নামজারি যদি আপনার
মঞ্জুর হয় তাহলে 1100 টাকা আপনাকে পরিশোধ করতে হবে। কারো কাছে যাওয়ার দরকার নেই, কোনো অরিজিনাল কপির দরকার নেই, সবকিছুই বর্তমানে কিউআর কোড যুক্ত। তো এখানে যে সমস্যাটার মধ্যে পড়বেন, দলিল আপলোড করার ক্ষেত্রে দলিলের সাইজ বেশি দেখাইতে পারে এবং পাতার সংখ্যা জিজ্ঞেস করতে পারে। তো সাইজ বেশি হইলে রিসাইজ করে নিব গুগলে গিয়ে, আর পাতার সংখ্যাটা আপনি হিসাব করবেন, যে নর্মালি 10 পাতা থাকে, তারপরে আপনারটা আপনি হিসাব করবেন 1 2 3 4 5 6 7 8 9, যেমন আমার এটা 9 পাতা। এরপরে কলমি নকশা বলে একটা কলাম থাকে, এটা নর্মালি দেওয়ার দরকার নেই, তারপরে যদি আপনি দিতে চান জাস্ট আনুমানিক, ধরেন যে এটা একটা দাগ আপনি এঁকে দিলেন, আপনার সম্পত্তিটা এখানে চাইলে এটুকে মার্ক দিতে পারেন। আর হচ্ছে হোল্ডিং ট্রান্সফারের তারিখ বলে একটা শব্দ পাবেন, এখানে ওই যে নামজারি যে তারিখে হয়েছিল ওই তারিখটা বসায় দিলেই চলবে। আর একটা সমস্যা পড়বেন যে এটা কোরীয় মালিক এবং নামজারি মালিক। নর্মালি এক্ষেত্রে অনেক কিছু বোঝার আছে, জাস্ট আপনি যার কাছ থেকে নিচ্ছেন উনি যদি নামজারির মালিক হয় তাহলে আপনি নামজারি মালিকে ক্লিক করবেন, আর উনি যদি রেকর্ডীয় মালিক হয় তাহলে রেকর্ডীয় মালিকে ক্লিক করবেন, এতটুকুই, আর কিন্তু কিছু নাই। তো এখন আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে। যাওয়ার পর এখানে সর্বপ্রথম যে জিনিসটা হচ্ছে যে আমরা লগ আউট আগে করে নেই। আপনি যেভাবে করবেন সাধারণভাবে, আপনি গুগলে গেলেন, গুগলে গিয়ে ল্যান্ড বিডি লিখেন, লেখার পরে যে ভূমি তথ্য বাতায়ন এটা চলে আসবে। তো এখানে 1 নাম্বার প্রাথমিক যে কাজ সেটা হচ্ছে যে আপনার লগ ইন করতে হবে আপনারে। তো আপনি যদি এর আগে যদি কোনোদিন না করে থাকেন, আপনাকে প্রথমে রেজিস্ট্রেশনে যাইতে হবে। এই রেজিস্ট্রেশনে যদিও ইমেল অপশন আছে, ইমেলটা এখনো কাজ করে না, এটা মনে রাখবেন। মোবাইল নাম্বার দিয়ে করতে হবে। এখানে আপনার নামটা আপনি ইংরেজিতে লিখবেন, আপনার নিজের যে মোবাইল নাম্বারটা আছে সেটা দিবেন। তাহলে আপনার নিজের নাম আর আপনার মোবাইল নাম্বার লিখ, আর এই যে ক্যাপচা কোড এটা দিলে আপনার মোবাইলে একটা কোড চলে আসবে। ওই কোডটা এন্ট্রি করলে ফেসবুকে যেমন আপনি কি করেন পাসওয়ার্ড দেন, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। এতটুকুই হচ্ছে কাজ। বর্তমানে নামজারি, নানা প্রকার রেকর্ড, সবকিছু আপনার ওই ফেসবুক অ্যাকাউন্টের মতো এই অ্যাকাউন্টের ভিতরেই কিন্তু হয়। তো অলরেডি যেহেতু আমার করা আছে, তো জাস্ট আমি একটু লগ ইন করে নিই। লগ ইন করে আপনাদের সামনে আসতেছি, তাহলে ভালো হয়। জাস্ট একটু হাইড করে নেই, লগ ইনটা করে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে ভিতরে কিভাবে হবে। তো প্রথমে কিছু না, জাস্ট আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, জাস্ট আমরা সাইন ইন করে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। জাস্ট মাঝে মধ্যে লগ ইন করতে আপনার ভুলও দেখাইতে পারে। তো অলরেডি আমি লগ ইন করে নিয়েছি, তো আপনিও জাস্ট আপনার মোবাইল নাম্বারটা আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে এখন আমরা যাব, ধরেন যে আপনি এখন নামজারির জন্য অ্যাপ্লিকেশন করবেন। এভাবে ড্যাশবোর্ড পাবেন, এখানে দেখবেন যে মিউটেশন, ভূমি উন্নয়ন কর, ভূমি রেকর্ড এরকম থাকবে। আপনি যদি ভূমি উন্নয়ন করও দিতে চান এখান থেকে চলে আসবে। তো এখানে আমরা মিউটেশনে ক্লিক করি। ক্লিক করার পর দেখা যাক আমাদের কি দেখায়। তো আমাদের এখানে কিছু নিয়ম কানুন যেগুলো আমরা বললাম, যে দেখেন আবেদন ফি 20 টাকা, নোটিশ ফি 50 টাকা, রেকর্ড সংশোধন ও খতিয়ান ফি 1100 টাকা। আর এখানে 20 টাকার কোর্ট ফি পরিশোধ করতে হবে। এরপরে সংযুক্তি সহ ফর্ম পূরণ এবং নোটিশ জারি 50 টাকা। তো নিয়মটা আপনি চাইলে পড়ে নিতে পারেন, ভিডিও টিউটোরিয়ালও দেখে নিতে পারেন। তো নতুন আবেদন করুন আমরা ক্লিক করব। তো সর্বপ্রথম আপনি যখন যাবেন এরকম দুটো অপশন আসবে, যে আপনি 20 টাকা, যেহেতু আমরা বললাম একবার পরিশোধ করলে 7 দিনের সময় থাকে, আপনি যদি প্রথম হন তাহলে এই যে কোর্ট ফি 20 টাকা পরিশোধ করতে হবে, এখানে আপনি দিয়ে কি করবেন, আপনি বিকাশ থেকে পরিশোধটা করে নেবেন। ইতিমধ্যে যদি আপনি পরিশোধ করে থাকেন, আপনার একটা ট্র্যাকিং নাম্বার থাকবে, একটা মোবাইল নাম্বার থাকবে, এটা দিয়ে আপনি যাচাই করে নেবেন। তো এর ভিতরে আমরা চলে আসলাম। আমরা জাস্ট আপনার এই স্তরে আপনার কি কি সমস্যা হতে পারে, কি কি জিনিস হতে পারে সেটা একটু দেখানোর চেষ্টা করি।
তো যে সূত্রে মিউটেশনের আবেদন করবেন, আমরা যেটা বললাম, একটা আছে সরাসরি অ্যাকর্ডিও মালিক, আর একটা হচ্ছে মিউটেশন খতিয়ান। যদি আপনার একাধিক থাকে দুইটাই ক্লিক করবেন। যেমন ধরেন যে আমরা যদি বলি আমাদের ঢাকা শহরে যেটা হয়েছে যে 2000 মোটামুটি সম্ভবত 9 সালে সিটি জরিপ সমাপ্ত হয়েছে, তাহলে ওই সিটি জরিপের মালিকের কাছ থেকে যদি আপনি নেন তাইলে সরাসরি ওটা কডি মালিক হাতে ক্লিক করবেন। আর যদি উনি যার কাছ থেকে বিক্রি করছেন, উনি যার কাছ থেকে বিক্রি করছেন এরকম মিউটেশন খতিয়ান থেকে নেন, তাইলে মিউটেশন খতিয়ানে ক্লিক করবেন। আর দুইটা থাকলে একাধিক করবেন। এখন আপনি যদি সেল ডিডি নেন, ক্রয় ক্লিক করবেন, উত্তরাধিকারীর উত্তরাধিকার, আর হেবা দান এটার জন্য হেবাটা ক্লিক করবেন, আর এওয়াজ বিনিময় হইলে এটা ক্লিক করবেন। তো এখানে গ্রহীতা বা আবেদনকারীকে 18 বছরের বেশি বয়স আমরা হ্যাঁ দিলাম, না দিলাম। হ্যাঁ দিলে দেখবেন যে এখানে একজন কি থাকবে, যে আবেদন গ্রহীতার 18 বছরের উপরে তার তথ্য প্রদান করাটা বাধ্যতামূলক হবে। এরপরে ধরেন যে আবেদনকারী বা গ্রহীতার তথ্য একক না যৌথ, যৌথ হইলে একাধিক ব্যক্তির নাম আসবে, অংশটা আসবে। আর একক হইলে আমরা এখানে একক দিচ্ছি, এখানে দিয়ে আপনার কি করতে হবে, তথ্যটা দিতে হবে ওনার। এরপরে এখানে আপনাকে একটা ছবিও কিন্তু আপলোড করে দিতে হবে। এরপরে 4-এর একে হচ্ছে যে দলিল নাম্বার লেখেন। এখন আপনি দলিলের উপরে কিন্তু পাবেন, এই যে এখানে আমি একটা নাম্বার দিলাম, এরকম দলিলের উপরে ডান দিকে পাবেন। এরপরে দলিলের মধ্যে তারিখ নাম্বার পাবেন, এখান থেকে তারিখটা আপনি সিলেক্ট করে নেবেন। সালের উপর ক্লিক করলে চলে যাবে, যেমন আমরা 2017 সালের নভেম্বর মাসের 27 তারিখের একটা দলিল নিচ্ছি, এরকম। দলিল মূল্য দলিলে যেটা আছে সেখানে লিখে দিবেন, দলিলে মোট পৃষ্ঠা যেটা আছে সেটা দিয়ে দিবেন, জেলা, সাব রেজিস্ট্রেশন অফিসের নাম। আর এইখানে আপনি দলিলটা সংযুক্ত করবেন, যেটা আপনি কি করছেন, ওই যে পিডিএফ করে রেখেছেন, আমরা এখানে রেখেছি, জাস্ট একটু দেখাই আপনাদের। এখানে আপনি একটা মিউটেশন ফাইল রাখবেন। দেখেন এই দলিলটার সাইজ আমরা করেছি 1.9 মেগাবাইট, আর এটারও 1.9 মেগাবাইট, কিন্তু আপনি স্ক্যান করলে অনেক বাড়বে। তো এটার জন্য আপনি কি করবেন, যে কোনো গুগলে যাবেন, জাস্ট গুগল আমরা একটা আপলোড করে দিচ্ছি, আর সাথে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনি কি করবেন, গুগলে যাবেন, গিয়ে আপনি প্রয়োজনে জাস্ট পিডিএফ সাইজ ডিক্রিজ তো লিখলে বিভিন্ন ওয়েবসাইট পাবেন। যে কোনো এই ওয়েবসাইটে দেখেন যে আপনার এই যে আই লাভ পিডিএফ আছে, এখানে আপলোড করে দিবেন, ডাউনলোড করে নেবেন, হয়ে যাবে। তো এরপরে আসে দলিল অনুযায়ী আবেদনকৃত জমির তফসিল। তো এখানে মৌজানি সিলেক্ট করবেন, ওই সমস্ত তথ্য কিন্তু আপনি প্রথম পাতায় কিন্তু দলিলের পেয়ে যাবেন। তো এখানে আমরা ধরেন যে 17 নম্বর মৌজাটা নিলাম। যদি আপনার একাধিক যদি জমি থাকে, এখানে জমির তথ্য আরো সংযোগ করুন। তো এক্ষেত্রে দেখেন যে ওই যে আমাদের ওইটা আসতেছে হোল্ডিং নাম্বার আমরা দিচ্ছি, দেখেন 113 একটা হোল্ডিং দিচ্ছি, খতিয়ান নাম্বার 113, নামজারি। এখানে আমরা যাচাই করুন ক্লিক করলে দেখবেন যে খতিয়ানের জমি কতটুকু আছে সবই পাওয়া যাবে। তো এখানে হোল্ডিং হতে প্রাপ্ত দাগ নাম্বার সমূহ কি কি দাগ আছে সেটা থাকবে, একাধিক দাগ থাকলে। তো দাগ নাম্বার নির্বাচন করেন, এখানে একটাই দাগ আছে 124 আমরা দিচ্ছি। তো রেকর্ডীয় শ্রেণী, বেশিরভাগ আপনার অঞ্চলে দেখবেন যে আপনি দলিলের প্রথম অংশে ডাঙ্গা দলা এরকম থাকবে, বাড়ি, তো আপনার যেটা থাকে সেটা দিয়ে দিবেন। আর জমি ব্যবহারের ধরন যেটা আপনি কি কাজে ব্যবহার করতেছেন এটাও আমাদের ডাঙ্গা, ডাঙ্গাই থাকবে। জাস্ট এই যে ডাঙ্গা, ডাঙ্গা আমরা ক্লিক করে দিলাম। এখন এই যে জমির পরিমাণ, এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, ওই খতিয়ানে যতটুকু জমি আছে তার বেশি কিন্তু এন্ট্রি করা যাবে না। এই খতিয়ানে দেখাচ্ছে যে 1 শতাংশ 43 শতাংশ জমি আছে। তো আমি যদি এখানে 1 শতক পর্যন্ত লিখি, খুব সহজে এন্ট্রি নিবে। আর আবেদিত জমির বর্ণিত তফসিল, জমি, ফ্ল্যাট, প্লট, স্পট সবই দেখাচ্ছে। আবেদনকৃত তফসিলটি রাজ্য গৃহায়ণ কর্তৃপক্ষের হলে এখানে হ্যাঁ দিলে আরো অনেক তথ্য আপনাকে সংযুক্ত করতে হবে, যে কোন প্রকল্পের, এখানে আমরা না দিচ্ছি। এটা আমরা সংরক্ষণ করুন ক্লিক করলে দেখেন জমির পরিমাণ উল্লেখ করুন। এক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে একরে আছে, শতকে আছে, অযুতাংশ আছে, লক্ষাংশ আছে। এই উক্ত দাগে জমির পরিমাণ হচ্ছে 0 একর, 0 শতক, 43 অযুতাংশ। তো এখানে 0-1 যেটা মাঝে মধ্যে এটা আপনার 3-4 বার দিতে হইতে পারে, সিস্টেমে নিতে চায় না। তো আমরা দিচ্ছি 0 1 শতাংশ, 0 0 অযুতাংশ থাক আমাদের, তারপরে 0 0 লক্ষাংশ। তো এটা দিয়ে এন্ট্রি করে দেখি সংরক্ষণ হয় কিনা। মাঝে মধ্যে আপনার এরকম 1-2 বার দেখাইতে পারে, পরে অটোমেটিক নিয়ে নিবে।
আর যদি দাগ সংখ্যা আপনার বেশি থাকে আরো দাগ সংযুক্ত করুনে যাবেন, এইরকম আপনি করতে পারেন। আর যদি আপনার যেই জমির পরিমাণটা নিয়ে নেওয়ার পর যদি আপনার হয়ে যায় তো তা ভালো, অথবা আপনি বাতিল চাইলে বাতিলও কিন্তু করতে পারেন। এরপরে যেটা আমরা বললাম, এই যে কলমি নকশা দিলেও দিতে পারেন, পেন্টাগ্রাফ দিলেও দিতে পারেন, অন্যান্য তথ্য আর কিছু কিন্তু দেওয়ার আপনার দরকার কিন্তু নাই। তো এইভাবে আপনি কিন্তু নিজের নামজারির আবেদনটা নিজেও করতে পারেন, কোনো সমস্যা কিন্তু নাই। এরপরে এগুলা যখন আপনার নেক্সট স্টেপে, যখন আমরা পরবর্তী ভিডিওতে যাব, একটা নামজারি অলরেডি আমি ফি পরিশোধ করেছি, এটা যাবতীয় কিছু পূরণ করে আরেকটা ভিডিওতে দেখাবো। এই ঘোষণাতে গেলে জাস্ট ক্লিক করতে হবে, আপনি একক মালিক কিনা অর্পিত কিনা এরকম কিছু থাকবে। সর্বশেষ হচ্ছে পেমেন্ট, আমরা পেমেন্ট করব। তো আশা করি আপনারা যারা এই নামজারি মিউটেশন সম্পর্কে নানা প্রকার টেনশনে ছিলেন, তাহলে এতটুকু আশ্বস্ত হইতে পারেন যে আপনার নিজের নামজারিটা আপনি নিজেও কিন্তু করতে পারবেন, কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। যে মোবাইলটা আছে, মোবাইলে ক্যামি স্ক্যানার ডাউনলোড করে নিবেন, ডাউনলোড করে নিয়ে আপনার দলিলটা আপনি স্ক্যান করে নিবেন। প্রতি পাতা করবেন কিনা মনে রাখবেন, ফটোকপি থেকে স্ক্যান নিবে না, হয় মূল কপি অথবা সার্টিফাইড কপি। প্রথম পাতা থেকে শুরু করে শেষ পাতা পর্যন্ত প্রতিটা পাতায় স্ক্যান আপনারা করতে হবে। আর কিছু কিছু অঞ্চলে যেটা সমস্যা হয়, যেমন ধরেন যে রেকর্ডিও মালিক, ধরলাম যে 2009 সালে রেকর্ডিও মালিক বিক্রি করছে, 2015 সালে উনি আরেকজনের কাছে বিক্রি করছে, এখন আপনি ক্রয় করছেন। তো এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ওই যে রেকর্ডিও মালিক থেকে ধারাবাহিক ভায়া দলিল গুলো অন্যান্যতে আপনাকে অ্যাড করে দিতে হবে, আর কিছু না। আর আপনি যার মাধ্যমেই করেন, যেভাবেই করেন, 1 মাস তো সময় লাগবেই লাগবে। অতএব সেই প্রস্তুতি নিয়ে নামজারির আবেদনটা করবেন। আর আপনি যার মাধ্যমেই দেন, দেখবেন যে আপনার মোবাইলে একটা কোড আসবে, ওই জেনার নামে নামজারিটা হচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।